কার্ড কি আপনার? আরে এই কার্ডটা তো আমার, এটা আপনি কোথায় পেলেন? স্যার শুধু কার্ড না, আপনার এই যে মানি ব্যাগ ভর্তি টাকা, মানি ব্যাগ সব আমার কাছে, এই নেন। আরে তাই তো, এই মানিব্যাগে তো অনেক টাকা ছিল। এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এই কার্ডটা, আমি কত খুঁজছি পাই নাই। আপনি এটা কোথায় পেলেন? স্যার আপনার কি কমু, আমি তো গ্রাম থেকে আইছি, আমি আমার মায়ের লগে কথা কইতেছিলাম, তখনই দেখি। হ্যালো, হ্যাঁ মা, কেমন আছিস তুই? আমি ভালো আছি, আমার চিন্তা করতে হইব না, আমি ঢাকা শহরে পৌঁছাইছি, এখন শুধু আল্লাহ আল্লাহ করে একটা কাজ পাইলেই। হ হ, চিন্তা করিস না, আমি কাজ কইরা টাকা জমাই তারপরে তোর আচ্ছা মা, তুই ফোনটা একটু রাখতো। এটা কার এতগুলি টাকা, মানি ব্যাগ, আশেপাশে তো কারোই দেখতেছি না। আবার ও কার্ডও আছে, দেখি ঠিকানাও লেখা আছে, তার মানে এই ঠিকানায় গেলে স্যারে রেডি দিয়ে দেন যাইব। যা করে আল্লাহ ভালো লিগে করে, আমি তো ঢাকা সরাইছি টাকা কামানোর লিগা, এতগুলি টাকা যেহেতু পাইছি, এই টাকা দিয়ে আমার মাইয়ারে বিয়ে দিব। আর দূর কি চিন্তা করি আমি, মানুষের টাকা আমি কি লিগা নিমু না, যার টাকা তারে ফিরাই দিই। যেহেতু কার্ডের ভিতরে তো স্যারের নাম্বার দেওয়াই আছে, যাই। স্যার পরে আমার মেয়ের লগে কথা কইতেছিলাম তো, পরে দেখলাম কি যে এটা পড়ে রয়েছে, খুলে দেখলাম আপনার কার্ড, অনেকগুলি টাকা। পরে আমি ভাবলাম কি অনেকগুলি টাকা, তো আমি তো টাকা ইনকাম করার লিগে গ্রাম থেকে শহরে আইছি, আমার মেয়ের বিয়ে দিব, অনেকগুলি টাকা লাগবো। তখন ভাবছি কি ভালো হয়েছে টাকাগুলি পাইছি, এগুলিতে আমার মেয়ের বিয়ে দিব। কিন্তু স্যার পরে আমি ভাবলাম যে না, আরেকজনের হকের টাকা, আরেকজনের কষ্ট করে টাকা ইনকাম করছে, ওই টাকা তো আমি মারতে পারবো না। আমার মা বাবা তো এটা শিক্ষা দেয় নাই যে আরেকজনের জিনিস মাইরা খাও, আরেকজনের জিনিস যদি মাইরা খাও তাহলে ওটার কিন্তু খেসারা দিতে হইব। ভাবলাম যে আপনার টাকা যদি আমি মাইরা খাই, যদি আমার মেয়েটার কিছু হয় তখন আমি কারণ নিয়ে থাকবো। তাই তো আপনার মানি ব্যাগটা খুললে আপনি যখন কাট পাইছি, পরে আমি কইছি যে স্যারের অ্যাড্রেস যদি আছে তাইলে আমি যাই স্যারের যা দিয়ে আহি। পরে তো আমি আইলাম, আপনার লোক কথা করলে এত চেষ্টা করলাম, কিন্তু আমি কথা কইতে পারলাম না। এই যে ম্যাডামে উল্টা আর আমার কথা শুনলো না, আমার আরো মাইরা মুরা আমার ওদিকে খাতা দিল। স্যার 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 আপনার লোক একটু আমার কথা আছে। কি ভাবছিস? হ্যাঁ, ভিক্ষা চাইতে আসবি আর ভিক্ষা দিয়ে দিব? হ্যাঁ শোন, এখনো কোনো ভিক্ষা টিক্ষা দেওয়া যাবে না, যা এখান থেকে। ম্যাডাম স্যার আমি বিকাল লিখে আই নাই, আমি তো একটু দরকার। একদম কথা বলবি না। হ্যাঁ, রাস্তাঘাটে মানে বড়লোক মানুষ দেখলি দৌড়ে চলে আসি, স্যার কয়টা টাকা ভিক্ষা দেন, স্যার একটু সাহায্য করেন। কি ভাবছিস? হ্যাঁ, আচ্ছা তুই কাজ করে খেতে পারিস না? তুই তো সুস্থ সবল একটা মহিলা, হাত পা সব ঠিক আছে, রাস্তায় ভিক্ষা করিস কিসের জন্য? আমি বুঝি না, মানে তোদের মতো মানুষ যেন তো খারাপ কেন হয়? মানে বড়লোক মানুষ দেখলি সেখানে চলে আসে ভিক্ষা চাওয়ার জন্য। ম্যাডাম আমার স্যারের লাগে দরকারি কথা আছে, আমি বিকাল লিখে আসি নাই ম্যাডাম। আচ্ছা মিস মুনা, উনি কি বলতে চাচ্ছে একটু শুনি তো। স্যার প্লিজ আপনি সীমার মধ্যে আসবেন না স্যার। আর স্যার আমি খুব ভালো করে জানি আপনারা কাইন্ড হার্টের মানুষ, এর জন্য আপনি এখন তার সমস্যা শুনুন। কিন্তু স্যার আপনি এদেরকে চিনেন, এদেরকে আমি চিনি স্যার। আপনার কি মনে হচ্ছে এ কোনো সমস্যা আছে? একদমই না, এটা ধান্দা। এরা কি করবে জানেন? সকালবেলা এক একটা ধান্দা নিয়ে বের হবে, বের হওয়ার পর মানুষের কাছ থেকে ভিক্ষা নেয়, ভিক্ষা নিয়ে সন্ধ্যাবেলা যে অখন কখন করবে। আর আমি এগুলো হতে দেবো একদমই না। এই যে তুই এখান থেকে এক খোঁজে, নাহলে কিন্তু তোর খবর আছে। ম্যাডাম বিশেষ করে স্যারের লাগে আমার কথা আছে, স্যারের আমার দেখ আমার মেজাজটা খারাপ করেছে, তুই যদি এখন এখান থেকে না যাস আর একটা থাপ্পড় লাগাবো কিন্তু, যা এখান থেকে। স্যার আমি তো কার্ড আর এই মানি ব্যাগগুলো আপনার কাছে গেছিলাম, কিন্তু ম্যাডাম তো উল্টা আর আমার মাইরা মুরান দিকে খেদাইলো। কিন্তু হ্যাঁ আমি আশা ছাড়ি নাই, আমি জানি যে আপনার এই অ্যাড্রেসে আপনি ঠিকই আইবেন, আমি এনে খাড়াই থাকবো, আপনার হাতে আপনার জিনিস বুঝাই দিয়া পরে আমি এন থেকে যাবো। দেখেন ঠিকই আপনারা পাইলাম। আচ্ছা এখানে শুধু মিস মুনাই ভুল করেনি। আচ্ছা আমিও অনেক দুঃখিত, আসলে মিস মুনার সামনে যখন আপনি কথা বলছিলেন আমার উচিত ছিল আপনার কথাগুলো শোনার, আমি শুনিনি। যাই হোক, আপনি এখানে কি করছেন?
স্যার আমি তো আপনার কইলাম আমি গ্রাম থেকে শহর আইছি কামের লেগে, আমার মায়ের বিয়ে দিতে এতগুলি টাকা লাগবো, তাই তো কাম খুঁজতে আইছি। আচ্ছা, আপনি চাকরি করতে পারবেন? না স্যার, আমি কেমনে চাকরি করবো? আমার দ্বারা চাকরি মাকরি হইব না। আমার কি সার্টিফিকেট আছে? আমার দরকার হয়েছে কাম, কাম কর্ম দেখা জমাম। বুঝতে পেরেছি, আপনার সার্টিফিকেট নেই। আচ্ছা, আমাকে বলুন তো, আপনি কি রান্না বান্না করতে পারেন? দেখো না স্যার এখন কথা গেল। স্যার আমি রান্না পারি না তো কেন রান্না পারে? আমি সব কিছু রান্না করতে পারি সুন্দর কইরা। তাহলে তো ভালোই হলো। শুনুন, আমাদের অফিসে একজন রান্নাবান্নার লোক দরকার। সত্যি বলতে বাইরের হোটেলের খাবার খেতে খেতে আমার গ্যাস্ট্রিক হয়ে গিয়েছে। তো আপনি যদি আমাদের অফিসে চাকরি করেন তাহলে আপনাকে ভালো একটা স্যালারি দিব। আপনি কি করবেন? স্যার কি কইতাছেন? হাসাই আপনার অফিসে আমার কাম দিবেন? তাইলে তো আমি করবো স্যার। তাইলে আমার বিভিন্ন জায়গায় দৌড়ান লাগবো না স্যার। বিশ্বাস করেন এই রোদের ভিতরে না দৌড়াইতে আমার ভালো লাগে না, আমার মাথা ব্যথা করে রোদে। আর আপনারা এনে যদি চাকরি দেন তো ভালো হইব, আমি টাকা জমাই আমার মাইয়ারে বিয়ে দিতে পারবো। জানেন, আমি অনেক কষ্ট করে মানুষ হয়েছি, এত বড় অবস্থানে এসেছি। আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছে। আমার মাও না মানুষের বাসায় কাজ করত, কাজের বুয়া ছিল। অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে। কিন্তু দুঃখের ব্যাপার কি জানেন, আমার যখন কোটি কোটি টাকা হলো আমার মাটা মরে গেল। আমি আমার মাকে কিছুই দিতে পারিনি, কিছুই করতে পারিনি। আপনাকে দেখে আমার মায়ের মতো মনে হলো। আপনি যদি আমার পাশে থাকেন তাহলে আমার খুব ভালো লাগবে। স্যার আপনি কষ্ট পায়েন না, এই পৃথিবীতে না সবাই বাইচা থাকে না, একদিন না একদিন সবারই মরতে হইব। কিন্তু স্যার আমি তো আপনার পাশে আছি, আমি আপদে বিপদে সব সময় আপনার পাশে থাকুন, চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, শেষ পর্যন্ত আমি আমার একটা মা পেলাম। মিস মুনা, কালকে 10টার সময় উনি আসবে, ওনার যা যা লাগবে সবকিছু আপনি বুঝিয়ে দিবেন, ঠিক আছে? আর আপনি কিন্তু কালকে 10টার মধ্যে এখানে চলে আসবেন। জি স্যার, আমি ওনাকে সবকিছু বুঝিয়ে দিব, আপনি টেনশন করবেন না। আর খালা, আপনি আগামীকালকে সকালে 10টা চলে আসবেন, আপনাকে আমি যাবতীয় কাজ সবকিছু বুঝিয়ে দিব।